চকদিঘি রোড, ডান দিকে বেরবে, ডান দিকে। আমাদের ওখানে কেউ জানতো না যে এত সুন্দর একটা জায়গা আছে। রিসর্ট, এই যে পার্কটা, এই রুটটা ধরে ফ্ল্যাশব্যাক। তো আজ হচ্ছে 23 জানুয়ারি 2026। আমাদের বাড়ির সরস্বতী পুজোর আয়োজন তোড়জোড় করে চলছে। হাই, আমি রাহুল। আমি সুমি। তোমরা দেখছো এখন দেখতে পাচ্ছ মেমারিতে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের ড্রেস আপ দেখে বুঝতে পারছো সরস্বতী পুজো। সরস্বতী পুজো, সেই উপলক্ষে আজকের এখান থেকেই ব্লগটা স্টার্ট হচ্ছে। এটা খুব সুন্দর রিসর্টে যাব, পার্কে যাব, যেটা তোমাদের অনেক কাজে লাগবে। পরবর্তীকালে যেহেতু তোমরা যেতে পারো, তো ব্লগটা দেখতে থাকো। কলেজটা দেখাও, কলেজের মাঠটা, এত সুন্দর মাঠটা দেখাও। আমাদের মেমারি কলেজে কিন্তু অনেক 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 স্টুডেন্ট, সেটা তুমি জানো, সোশ্যালে এসেই দেখতে পেয়েছো। ভাবনাগুলো তো তুমি তোমার কলেজে যাও না? আমি আমার কলেজে যাই না, কারণ লাস্ট 3-4 বছর ধরে তো এই আমাদের কলেজেই আসছো। কারণ আমাদের কলেজে অ্যাকচুয়ালি পড়াশোনা হয়, আর মেমারি কলেজে এই পড়াশোনাটা আমাদের সব হয়, এই জন্য আমি মেমারি কলেজে আসা পছন্দ করি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। চারিদিকে যা দেখছি, একটা জিনিস দেখতে পেলাম না, সেটা হচ্ছে সেই বলে বালিশের কভার একরকম হয়, সেম সেম কালার, ওইটা আমি এখনো দেখতে পাইনি। এই বালিশের কভারের জোকসটা পুরনো হয়ে গেছে, তুমি একটু অন্য কিছু বলো। অন্য কিছু শুনতে চাও? তাহলে ক্যামেরাটা ডাউন করো নিচের দিকে। খারাপ समझ रहे हो? তারা বোঝা, তারা ঠিক এই আমরা একটা ভিডিও বানাবো, বড় ভিডিও, একটা ইন্ট্রো। হ্যাঁ, তো ভাবলাম যে একটু কলেজের দিকে আসা যাক, কারণ সরস্বতী পুজো বলে কথা। তো এই কলেজটা আমার নয়, এই কলেজটা হচ্ছে এনার। মেমারি কলেজ নামটা বলো। তো এরপরে কি খাওয়া দাওয়া হবে এখানে? কলেজ থেকে তো এবার বেরিয়ে গেছি, জানি না খেতে দেবে কিনা। আই কার্ডের ছবি আছে সাথে, দেবে ঠিকই, চেনা জানা আছে। তো খেয়ে দিয়ে তারপর ঘুরতে হবে। মানে এনারা হচ্ছে এইবারই বেরোলাম, তো দেখা যাক যদি আমিও পাই কিছু খাবার খেতে। আগেরবার খেয়েছিলাম তো। আগেরবার আমি ফ্রিতেই খেয়েছিলাম। হ্যাঁ, আগেরবারও আমার প্লেট থেকে খেয়েছিল, আর এইবারও দেখা যাক। 10 মিনিটের জন্য আসলেও যেতেই হয়। তুই হাই কার, এদিকে ক্যামেরাতে দেখা। চলো, টোকেন পেয়ে গেছিস তো? কালো লাগছে। হ্যাঁ, এবার পরিষ্কার লাগছে। আমি এই কলেজের স্টুডেন্ট, তাই আমি একাই 3টে পাস নিয়েছি। তো আমার সূত্রে এ খাবে, আর আমার পার্টনার যে এসছে সে খাবে, তাই তো? এও খাবে, এও খাবে, এও খাবে। তো আমরা এখন খাবো, অনেক খিদে পেয়ে গেছে, আমাদের অনেক খিদে পেয়ে গেছে। 1টা বাজে, তারপরে আমরা কোথায় যাবো? ঘুরতে যাবো, তাই তো? এখানে রাহুল ঢালি খাও নাকি? খিদে পেয়েছে না? 1টা বাজে। আমি কিন্তু এই কলেজের স্টুডেন্ট নই, তারপরে আমি ফ্রিতে পেয়ে গেছি এত কিছু। দেখো সবাই খাচ্ছে, আলো খাই, অনেক কিছু আছে, দাঁড়াও দেখাই। এটা কি? ছোলা কচুরি কি যাই হোক হবে। এটা পাঁপড়, পোলাও, আলুর দম, কাবলি ছোলা, মিষ্টি, চাটনি, এদিকে আবার আছে পনির, তাই তো? আমি এদিকে আছে অনি, আর এদিকে আছে মিনারেল ওয়াটার। পুরো অমৃত অমৃত, খিদে পেটে অমৃত। কিরকম টেস্ট? খিদে আছে তো, সব কিছু এখন ভালো লাগবে। বলছে নাকি ওর থালের খাবারগুলোর থেকে আমার থালের খাবারগুলো নাকি বেশি টেস্ট। তো চলো খাইয়ে দিই তার জন্য। চলো চলো চলো, রেডি আমি। কলেজ
এই যে পার্কটা, এই রুটটা ধরে সোজা চলে যেতে হবে। তোমাদের সুবিধার্থে কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করব, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে যে এই রোডটাকে কি বলে, কি বৃত্তান্ত। আমার মুখের অবস্থাটা দেখো, চশমা নিচে হয়ে গেছে। কাজে বলছি সোজা বাড়ি যেতে হবে না, এই দিকে সোজা মানে এটা চকদিকে রোড দিয়ে আমরা ওই একটা টানে দিকে যাবো, তাই তো? ডান দিকে ওইটা আজাপুর বলে তো নাকি? শালমুলা। এই যে ব্রিজটা পার করতে হবে, এই একটাও রাস্তা নয়, পুরো সোজা আসতে হবে, পুরো সোজা যেতে হবে। চলো, এটা আমরা চকদিঘি রোডের ওপর দিয়ে যাচ্ছি, আমাদের শালমুলায় যেতে হবে। কোনটা দিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা ফলো করতে করতে আসবে, বুঝে যাবে। আজাপুর মহাশ্মশান এইটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, কিন্তু এটা একদমই নাই। ঠিক তার অপোজিট সাইডে এখানে একটা ফাস্টফুডের দোকান থাকবে প্রথমেই, কিন্তু এটা বন্ধ আছে। কোথাও দেখবে না, পুরো সোজা আসবে। এই যে একটা রাস্তা এদের কাছে, যেটা একদমই নয়, সোজা। শালমুলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটা পার করতে হবে। ছিল, আমরা নোটিস করি। এই রাস্তাটাই ধরে সোজা যেতে হবে, এই রাস্তাটা ধরেই। এই যে এইদিকে সবাই ঘুরে ঘুরে বাড়ি যায়, আমরা এখন এসেছি। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, গ্রিন গার্ডেন ভিলেজ রিসর্ট। এই নিয়ে 3 বছর আসছি। তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে কিরকম ভাবে এটা এখানে আসতে হলো। তো আমরা যখন ফার্স্ট এসেছিলাম, যখন এসেছি এখানে দেখছি ফাঁকা শুনশান, কেউ আসে না। কিন্তু আমাদের ভিডিও দেখেই বলো বা যা কিছু, আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছে এই জায়গাটা কোথায় কোথায়, তারপরে দেখছি এত ভিড় হয়ে গেছে না, কি বলবো। আমরা দুজন এসে প্রচন্ড হয়ে গেছিল, অনেকে জেনে গেছেন, আমাদের ওখানে কেউ জানতো না যে এত সুন্দর একটা জায়গা। 34,000 ভিউজ এসছে ভিডিওটায়। আর প্রত্যেকদিন একটাই কমন প্রশ্ন, যে এখানে কি কাপল রুম অ্যালাউ আছে, রুম পাওয়া যায় এখানে, মানে কিরকম রিসর্ট রুম পাওয়া যায় নাকি, এটা কমন প্রশ্ন। তো এখানে যাবো, ভেতরে ঢুকবো, সমস্ত পিকনিক করার জন্য একদম বেস্ট। সকাল 10টা থেকে 4টে পর্যন্ত পার্কে। কত বাড়িয়ে দিয়েছে, আমরা 10 টাকায় ঢুকেছিলাম, 20 টাকা ছিল 30 করে দিয়েছে। পারলে তোমরা 4টের পরে আসবে, 2 টাকা করে টিকিট নেবে। আর এখন 4টের আগে 30 টাকা, দুজন আসবে তোমরা 60 টাকা লাগবে। কাকা একটা ভিডিও আপলোড করেছিলাম, 30,000 মতো ভিউ এসছে ইউটিউবে। এই একটা কমন প্রশ্ন, কাপল রুম কি মানে এখানে অ্যাভেলেবল? আর মানে দুটো ম্যারেড শুধু। ওই কমন প্রশ্ন প্রতিদিন একটা, রুম কীরকম, প্রাইস কীরকম, মানে নাইট স্টে করুন 1200 টাকা নন এসি। এসি 2100 আর নন এসি 1800। ঠিক আছে, আর যা কোশ্চেন আছে কমেন্ট সেকশনে জানাবে। এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল তো ক্যান্টিনটা আপনাদের? না, আগের বার এসেছিলাম এটা ছিল না, এটা এবারই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তোমার এখানটা এসে ভালো লাগছে ঢালি? আপনার এখানটা ভালো লাগছে? ওই যে আমাদের ব্যাগ, ওই যে ওখানটা একটু বসো না, ছবি তুলে দিই। এখানে এসে একটা জিনিস নোটিস করলাম, কি? আগের থেকে একটু গুছানো হয়েছে পার্কটা, আর এখানে ওই ক্যান্টিনটাও অ্যাড করেছে। তো ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখছি কি, ওই যে একটা মেয়ে আর একটা ছেলে হেঁটে যাচ্ছে, দেখছি একটু আগে মেয়েটা কাঁদছে, ছেলেটা হেঁটে পার্কের মধ্যে নিয়ে আসছে, যেটা 2 বছর আগে করতো, তাই তো? হ্যাঁ, কোথাও গেলে আমি যাবো না। খুলে হাঁটু, তাহলে ফিলটা পাবো। হ্যাঁ, ঘাসের মধ্যে জুতোটা খুলে ভালোই লাগছে। দেখতে পাচ্ছ ওই যে, যাও, ওখানে লেখা আছে বাউল মঞ্চ, ও বোধহয় বাউল গান করবে নাকি। আর এখানে তো লোক শুয়েই পড়েছে আরামে, এটা তো নোটিসই করিনি। ওই যে কুড়ের মতো চালাটা, এটা তো এখন হয়েছে। কাম
সো গাইস, আমাদের ঘোরা হয়ে গেছে, তোমরাও দেখলে, বেশ ভালোই লাগলো। তো এখন আমরা বাড়ি যাবো তো? বাড়ি তো যাবো, তার আগে বলতে চাই আমরা গ্রিন গার্ডেন ভিলেজ রিসর্ট এই পার্কটাতে আছি। সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই ঘাসটা দেখছো, ঘাসটা খুবই নরম, সেই জন্য মানে বসে থাকতে খুব সফট ফিল হচ্ছে। আর এখানে না অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড করেছে। এখানটা কি হয়? এখানটা হয় পিকনিক, তার জন্য আলাদা করে চার্জ দিতে হয়। কত চার্জ দিতে জানি না। তারপর পিকনিক স্পট 1। তোমরা ঝটপট ঘুরতে চলে আসো, জায়গাটা ভালোই। বাথরুমটা পরিষ্কার নাকি অপরিষ্কার, বাথরুমটা পরিষ্কার নাকি না, অপরিষ্কার ওইটা দেখা যাবে না। তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না, ওই যে বাথরুম আছে, সব কিছু আছে, তাই তো? হ্যাঁ, হাগা হিসু সব। ছি, নোংরা। আজকে কি পুজো, সরস্বতী না কালী? আমরা একটা ছবি তুলে চলে যাবো তো। মেমারি থেকে এখানে আসতে গেলে কি বলবো তারা? মেমারি থেকে আসতে গেলে টোটো আছে অ্যাভেলেবেল। টোটো অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। যদি বলে গ্রিন গার্ডেন ভিলেজ রিসর্টে আসবো, অ্যাভেলেবেল টোটো আছে। আর যদি অন্য কোনো রুট থেকে ওই কি বলে প্রোগ্রাম প্রোগ্রাম আপনার যোগিন থেকে আসা যাবে, নবগ্রাম থেকে আসবে, মানে টোটো অ্যাভেলেবেল এখানে। তো টোটো অ্যাভেলেবেল আছে, গ্রিন গার্ডেন ভিলেজ রিসর্ট বলবে, এখানে নিয়ে চলে আসবে। মেমারি থেকে আদাপুর হয়ে সোজা আসবে। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার কোনো সাথী, আমার কোনো সাথী নেই টাটা গাড়ি ছাড়া, এনার কোনো সাথী নেই এই বুলেট গাড়ি ছাড়া। ওই দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে, এই আয়নাতে দেখা যাচ্ছে আমাকে, কি সাথী নেই?